আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কসবায় ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই নিহত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবার উঠোনে ধান শুকানো নিয়ে তর্কের জেরে সুজন ফকির নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই শাওন ফকিরের বিরুদ্ধে। বৃহস্পতিবার 1 এপ্রিল সকাল 10টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসা গ্রামে এক ঘটনা ঘটে। নিহত সুজন ফকির জাজিসা গ্রামের ফকির পাড়ার খোকন ফকিরের ছেলে। অভিযুক্ত শাওন ফকির নিহত আপন চাচা লিটন ফকিরের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছেলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। নিহত পিতা খোকন ফকির জানান, তার ভাতিজা ঘাতক শাওন ফকির চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার সকল মাদক ব্যবসায়ীর সাথে তাদের দহরম মহরম ছিল। বাড়ির সম্মান রক্ষায় প্রায় 6 মাস আগে তাকে মাদক ব্যবসায় বাধা দেওয়া হয়। সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে আমি এবং আমার পরিবারের প্রতি ক্ষিপ্ত ছিল শাওন। মাদক ব্যবসার কারণে সেও জেল খেটেছে। জেল থেকে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে সে। মাদক ব্যবসার কারণে জেল খেটেছে, কিন্তু অন্য মাদক ব্যবসায়ীরা তাকে ধারণা দিয়েছিল যে আমরা তাকে ধরিয়ে দিয়েছি। প্রায়ই সে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করত। মনের জেদ মেটাতে প্রায় 3 মাস আগে সুজনকে গুম করে হত্যার চেষ্টা চালিয়েছিল। সে যাত্রায় সুজন বেঁচে গেলেও তার সাথে থাকা প্রায় 3 লাখ টাকা ছিনিয়ে নেয় শাওন। এই নিয়ে কসবা থানায় মামলাও হয়েছে। বৃহস্পতিবার সকালে উঠোনে ধান শুকাতে দেওয়ার সময় সে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল আমাদের। আমার ছেলে সুজন জিজ্ঞাসাবাদ করতে গেলে তর্কে জড়ায় দুজন। সুজন উত্তেজিত হলে তার ভাই ও মা আমার ছেলেকে চাপটে ধরে। এ সময় শাওন তার হাতে থাকা বড় একটি ছুরি দিয়ে সুজনের বুকে আঘাত করে। ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সুজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লায় স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা নেয়ার পথে মারা যায় সুজন। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সুজন কসবা বাজারে ডিলারশিপ ব্যবসা করত। তার 3 বছর ও 18 মাস বয়সী 2টি সন্তান রয়েছে। তার মা তার বাইরে আমার দেশে ভরে আমার বাইরে ধরে লাইছে, এবারে আরেকজনে বাইরে ধরে লাইছে পরে গাড়িটা দিয়ে সেরকম গুরুনি মারছে। গুরুনি পরে আমি আমার ভাই পয়লা 3 লাখ জাবর দলাইছে। ইয়ানো পয়লা আমার ভাই ধানের উঠানের মধ্যে ধান, আমাদের উঠানের মধ্যে ধানের টাল কেন এটা সরাই ফেলতাম, হ্যাঁ ধান দিব, হ্যাঁ তোর বাপের উঠান নেই, তাই নানান ধরনের গালাগালি করে সেটা বাইরে রাগারাই হয়ে গেছে। তারপর এই চুরি নিয়ে যাচ্ছে, চুরি নিয়ে গাই মারছে সুইচ গিয়ার। তো তে উত্তেজিত হয়েছে, একটা ডাং লয়ে গেছে, যাওয়ার পরে তার মা ইয়া দিয়া সিরা ত্যাগ হয়ে গেছে, পরে তার মার ফিসের থেকে ডেগারটা বইতে দিছে। মামলাগুলাতে মূলত হচ্ছে ফেন্সিডিল ব্যবসায়ী। এই ফাঁকে এরার সাথে বিরোধ, এরা মামলাও করছে, এরা মাঠ আইয়ে প্রায় সময় ছুরি লিয়া ডেগার লিয়ে আইয়ে এরা জিডি করছে, মামলা করছে, এগুলা তদন্ত দিন আছে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, ধান শুকানোকে কেন্দ্র করে তর্কের জেরে শাওন ফকিরের ছুরিকাঘাতে তারই আপন চাচাতো ভাই সুজন ফকির মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধান শুকানোকে কেন্দ্র করে একই উঠান পাশাপাশি ঘর, তাদের ধান শুকানোকে কেন্দ্র করে ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে তাকে এক পর্যায়ে ছুরি দিয়ে স্টেপ করা হয়, হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এবং আরও আমরা জানতে পারি যে তাদের সাথে আগেও কিন্তু বিরোধ ছিল, এবং বিরোধের কিন্তু এখানে ঘটনাটাও এখানে কিন্তু প্রকাশ পায় আর কি। তো আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত। আমরা অভিযোগ সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং আমরা আসামিকে ইনশাল্লাহ গ্রেপ্তারের জন্য আমরা অলরেডি আমাদের টিম ইনশাল্লাহ নিয়োগ করি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।